ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল দিন ২১শে ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলামীর প্রচারণার কঠোর সমালোচনা করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। আজ ফেসবুকে দেয়া এক পোস্টে আব্দুল কাদের বলেন, গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী। এই ধরনের নোংরামি বরদাস্ত করা হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক তার পোস্টে জামাত শিবিরের রাজনীতির পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখলেও তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জামাত শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনছে, তাদেরকে স্বাগত জানাই, তবে তাদেরকে ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তা চেতনা তাদের মধ্যে পরিলক্ষিত, যা কোনোভাবেই কাম্য নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আব্দুল কাদের আরো বলেন, ৫ই আগস্টের পর থেকে জামাত শিবির বিভিন্ন ঘটনার কৃতিত্ব এককভাবে নেয়ার চেষ্টা করছে। তিনি লিখেন, তারা আবরার ফাঁদ থেকে শুরু করে সবকিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পায়তারা করছেন। এই ধরনের প্রচেষ্টা বন্ধ করতে হবে। সবশেষে শহীদ মিনারে ফুল দেওয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে যে কাজটিকে তারা নাজায়েজ বলে প্রচার করেছে, এখন তা করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে উপস্থাপন করে জায়েজ করার কোনো প্রয়োজন নেই। তিনি স্পষ্ট করে বলেন, পরিবর্তন হচ্ছেন, হন, স্বাগত জানাবো, কিন্তু নোংরামি করবেন, বরদাস্ত করব না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।